হে আমার ঈসা রুহুল্লাহ, তোমার সময়ে, তোমার এই সময়ের মধ্যে একজন আল্লাহর বান্দা পাথরের ভিতরে 400 বছর অলরেডি ইবাদত করে ফেলেছে। কয়শো বছর? 400 বছর ইবাদত করে ফেলেছে। জেনে রাখো, জেনে রাখো, আমার আখেরি জামানার বান্দা, আমার নবীর উম্মতগণ, এমন একটি রাত তাদেরকে দিয়েছি, এমন একটি বরকতময় রাত, বরকতময় সময় দিয়েছি, তারা মাত্র ইবাদত করবে 2 রাকাত নফল নামাজ। কয় রাকাত? তারা মাত্র ইবাদত করবে 2 রাকাত নফল নামাজ। কিন্তু আমি রব্বুল আলামিন, আমার মাহবুব, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি ওই 2 রাকাত নামাজ আদায়কারী, নফল আদায়কারী আল্লাহর বান্দা রাসূলের উম্মতকে 400 বছর নামাজ আদায় করার সওয়াবের হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। 400 বছর ইবাদত করার ফজিলতের হাদিয়া ওই 2 রাকাত নফল ইবাদতের মধ্যে দান করে দিব। আল্লাহু আকবার। সেই জন্য সেই দিন থেকে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন হযরত ঈসা রুহুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আহকামুল হাকিমিন, আমি সেই নবীর উম্মত হতে চাই যে নবীর উম্মতগণ মাত্র নামাজ পড়বে 2 রাকাত, কিন্তু সওয়াব পাবে 400 বছরের, সওয়াব পাবে 1000 রাতের। আমি সেই নবীর উম্মত হতে চাই যে রাতে ইবাদত করলে 2 রাকাতে 400 বছরের ইবাদত, এবং যে রাতে ইবাদত করলে 1000 রাতের চাইতে উত্তম সেই লাইলাতুল কদরের বরকত হাসিল করতে চাই। ইয়া রাব্বাল আলামিন, আমি আর নবী থাকতে চাই না, আমাকে আখেরি নবীর উম্মত বানিয়ে আবার দুনিয়াতে আসার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ। তো আমরা তো অলরেডি পেয়েছি সুযোগ, আমরা তো ইতোমধ্যে সুযোগ লাভ করেছি। আমাদের পূর্বপুরুষ মা বাবা আল্লাহ দয়া করেছেন, ওনাদের মাধ্যমে দুনিয়াতে আসার সৌভাগ্য লাভ করেছি, নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। সেই জন্য তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে লজ্জাবোধ করি, কারণ নবীর উম্মত হয়েছি। যে আজকে লাইলাতুল মুবারাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার পড়লে আল্লাহ যেমন খুশি হয়ে যায়, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে রসুলের সাথে আল্লাহর নাম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে যেখানে আল্লাহর জিকির হয়েছে সেখানে সেখানে রসুলের জিকির হয়েছে। কোরআনের মধ্যেও ঘুরে ঘুরে নবীর জিকির, হাদিসের মধ্যেও ঘুরে ঘুরে আল্লাহর জিকির, নবীর জিকির একসাথে, কলামার মধ্যে একসাথে, আজানের মধ্যে একসাথে, প্রত্যেক ইবাদতে একসাথে। তো আমাদেরকে কে অধিকার দিয়েছে উম্মত হয়ে আল্লাহ এবং নবীকে ওই আলাদা আলাদা করে করে হিসাব করার? আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। তবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমাকে যদি কেউ রাজি করতে চায় তাহলে আমার হাবিবের সন্তুষ্টি তার হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। আমার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে হবে, তখন আমি সেই বান্দার উপরে রাজি হয়ে যাব। প্রিয় হাজিরিন, সাদাকাল্লাহুল আযীম বলি, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম বলতে আমরা লজ্জাবোধ করি। আমরা সেই উম্মত, আমরা নবীর তাওহীদের স্লোগান দিই, কিন্তু নবীর রাসালতের স্লোগান দিই না। প্রিয় হাজিরিন, আমরা আকাইদ ফিকার মাসালা পড়ে এসেছি। আমরা যাকে তাকে ধুম ধুম করে কাফের ফতোয়া দিতে পারি না, কাফের বলতে পারি না। ধুম ধুম করে কোনো মুসলমান আরেক মুসলমান ভাইকে ফাসেক বলতে পারে না, কারণ কাফের বলার ডেফিনেশন প্রথমত 5 প্রকার: কুফরে ইনকারি, কুফরে ইনাদ, কুফরে ইরাদ, কুফরে নেফাক, কুফরে জুহুদ। আবার বলা হয়েছে আল কুফরু ফিল ইতিকাদ, আল কুফরু ফিল আমল। অতিরিক্ত ইবাদতকারীও কুফর করে, অতিরিক্ত আমলকারীও কুফর করে। কিভাবে করে? প্রিয় হাজিরিন, লৌকিকতার মাধ্যমে করে। লৌকিকতা, লোক দেখে না ইবাদত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাহুন মানে কি? নামাজের মধ্যে আত্মবোলা, সে আল্লাহর সাথে দিদার করতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, কিন্তু নামাজের মধ্যে নাই। আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে, আল্লাহর ভয়ে নয়, মানুষের ভয়ে। আল্লাহর ভয়ে নয়, মানুষের ভয়ে নামাজ পড়বে। কার সাথে করছে? বান্দার সাথে নয়। ভয় করছে বান্দাকে, প্রতারণা করছে আল্লাহর সাথে। ভয় করতেছে বান্দাকে, বান্দার ভয়ে নামাজ পড়তেছে। ভয় করছে বান্দাকে, বান্দার ভয়ে হক কথা বলতেছে না, বান্দার ভয়ে হক কথা বলতেছে না। লাইলাতুল মুবারাকা, শবে বরাতের কথা বান্দার ভয়ে বলতেছে না। এই বরকতময় রাতের কথা বান্দার ভয়ে বলতেছে না। মসজিদগুলোকে শূন্য রেখে দিয়েছে, আন্ধার রেখে দিয়েছে। মসজিদগুলোতে মুসল্লি নাই। অন্যান্য সময় আরো বেশি ইবাদত করলে লাইলাতুল মুবারাকার রাতে তাড়াতাড়ি মসজিদ বন্ধ করে চলে যায় ওই বেদাতের ফতোয়াটা জারি রাখার জন্য। অথচ এটা বেদাত তো নয়, যে নয়, এটা আফদলুল ইবাদা। 60টি সহিহ হাদিস পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, আল্লাহ রসুল মধু এবং মিষ্টান্ন পছন্দ করতেন। যারা বিদেশে থাকেন তারা জানেন
মিষ্টান্ন আরবি হচ্ছে হালুয়া। আমাদের দেশে হালওয়াউন শব্দটা হচ্ছে মিষ্টান্ন শব্দ, যত খাবার আছে তাকে হালুয়া বলে। তারপরে আসালুন মানে মধু। আরেকটা জিনিস আল্লাহ রসুল পছন্দ করে, এটা লাবানুন, দুধ। দুধ পছন্দ করেন। প্রিয় হাজরিন, আমার নবীর যেগুলি খেলে সুন্নত আদায় হয় সেগুলি বেদাত বলে উম্মত থেকে বিরত রাখার, দূরে রাখার। এত পাই তারা কোত্থেকে পায়? এরকম ইবলিসি বুদ্ধি, ইবলিস শয়তানি বুদ্ধিগুলি কোত্থেকে আসে? আল্লাহ আমাদেরকে রসুলে পাকের সুন্নতের উপর আমল করে 2 রাকাত নামাজ পড়ে 400 বছরের ফজিলত, 1000 রাতের ইবাদতের যে সুযোগ যে রাতে রয়েছে, সেই রাতে কি আমরা ইবাদত করব না? আমরা কি আল্লাহর ইবাদত থেকে, বন্দেগী থেকে দূরে থেকে নিজের তকদিরকে বরবাদ করে দিব? এটা কেমন বেদাত? যে বেদাত করলে আল্লাহ এবং রসুল রাজি হয়ে যায়, এটা বেদাতে হাসানা, বিদাতে হাসানা, মুস্তাহাব ইবাদত, কিন্তু আল্লাহর দরবারে মহান ইবাদতের ফজিলত। এটা বিদাতে সাইয়া নয়, বেদাতে সাইয়া নয়, মন্দ বেদাত নয়। এটাকে জোর করে কেউ যদি বেদাত বলে দূরে রাখতে চায়, সে কাফের হয়ে মরবে, সে কাফেরের কাতারে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।